আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটেল অফ এক্সিলেন্ট লার্নার প্রোগ্রামে স্কুল অফ এক্সিলেন্স একটি নতুন প্রোগ্রাম শুরু করেছে। তোমরা যারা একাডেমিক 25 এবং একাডেমিক 26 ব্যাচে রয়েছ, তোমাদের সকলের জন্যই এই আয়োজন। এবং তোমাদের অলরেডি রুটিন প্রকাশ করা হয়ে গিয়েছে। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এবং এই পরীক্ষার তাও অনেক দেরি আছে। তো চেষ্টা করবে পরীক্ষার মাঝে নিজের একাডেমিক পড়ার পাশাপাশি একটু খুঁটিনাটি এমসিকিউ সলভ করা, যাতে অ্যাডমিশন যুদ্ধে তুমি একটু এগিয়ে থাকতে পারো। কারণ এবং পড়াশোনাটা করবা ক্রিটিক্যালি প্লাস টেকনিক্যালি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা একটু প্রথম ক্লাস হিসেবে নাউন আজকে আমরা দেখব। নাউন থেকে কি কি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ একটু প্রশ্ন সলভের মতো দেখব। কারণ অ্যাডমিশনের জন্য আমাদের সবার আগে জানা প্রয়োজন কী ধরনের প্রশ্ন আসে, তাই না? এই প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারলে আমাদের প্রশ্নের উত্তর করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় এবং প্রস্তুতি নেওয়াটা আমাদের জন্য খুব সহজ হয়, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন প্যাটার্নটা একটু বোঝার জন্য আজকে আমরা বিভিন্ন নাউন থেকে বিগত সালের পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আজকের এই প্রোগ্রামটি আমাদের সাজানো। আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, দেখো দিস জ্যাকেট কস্টস ড্যাশ মানি, তাই না? এখন আমাদের এখানে বুঝতে হবে যে ডিটারমিনারের ইউজেসটা আমাদের একটু জানতে হবে। এই যে মানিটা কি একটা আনকাউন্টেবল নাউন, তাই না? মানিটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এবং তোমরা বলো তো এইখানে কোন ডিটারমিনারটা বসতে পারে? তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে। তোমরা একটু কমেন্ট করে জানাও তো এখানে কোন ডিটারমিনারটা বসতে পারে। আচ্ছা, দেখো আমরা জানি কি মানে একটি আনকাউন্টেবল নাউন। তো তোমরা যখন ডিটারমিনার অধ্যায়টা পড়বা তখন একটা টপিক যে কয়েকটা জিনিস পাবা, যে মাছ, লিটেল, আ লিটেল, তাই না, এ গ্রেট অ্যামাউন্ট অফ, ঠিক আছে, অথবা টু মাছ। এই কয়েকটা জিনিস বসে কার সাথে? আনকাউন্টেবল নাউনের সাথে। কয়েকটা জিনিস বসে কার সাথে? আনকাউন্টেবল নাউনের সাথে। আবার কাউন্টেবল নাউনের সাথে বসে এমন কয়েকটি ডিটারমিনারও তোমরা পাবা। সেই ডিটারমিনারগুলো হচ্ছে মেনি, ফিউ, আ ফিউ, তাই না? মেনি, ফিউ, আ ফিউ জিনিসগুলো পাবা। এ লট, লটস অফ ইত্যাদি জিনিসগুলা কার সাথে বসে? কাউন্টেবল নাউনের সাথে। তাহলে দেখো তো এই মানি যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ডিটারমিনার বসে? টু মাছ, লিটল, আ লিটল, গ্রেট অ্যামাউন্ট অফ। তো এখন আমরা প্রশ্নগুলোর যদি উত্তরের দিকে তাকাই, দেখো টু মেনি, বি নম্বরে টু মেনি আছে। মেনি বসে কার সাথে? কাউন্টেবল নাউনের সাথে। কিন্তু আমরা কি জানি যে মানিটা হচ্ছে আনকাউন্টেবল, তাই এটা হবে না। দেখো এ ফিউটা বসে কার সাথে? কাউন্টেবল নাউনের সাথে। মানিটা কি একটা আনকাউন্টেবল নাউন, এটা হবে না। দেখো দেন নান, এটাও হবে না। এখন দেখা যাচ্ছে উত্তরটা হবে হচ্ছে টু মাছ। কারণ কি এই যে মাছ শব্দটা বসে কার পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। এই মানিটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এবং মানি, ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস, অর্থাৎ এই যে সকল নাউনগুলো আমরা গুনতে পারি না, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এছাড়া আনকাউন্টেবল নাউন চেনার আরেকটু বুদ্ধি হচ্ছে, আমরা যত ম্যাটারিয়াল নাউন পড়েছি না, ম্যাটারিয়াল নাউন, সকল অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই সবগুলোই হচ্ছে কি ম্যাটারিয়াল নাউনগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউন যত কিছু আছে সব কিছু হচ্ছে আনকাউন্টেবল নাউনের ভিতর পড়ে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে 2 নম্বরটাতে যদি দেখি, রানা গেভ হিজ অ্যাকমপ্লিস ড্যাশ ইনফরমেশন। দেখো ইনফরমেশনটাও কি একটা আনকাউন্টেবল নাউন। দেখো আমি উত্তর প্রায় বলে দিয়েছি, এবার তোমরা একটু কমেন্ট করে জানাও তো এখানে কোন ডিটারমিনারটা ইউজ করবা তোমরা। আচ্ছা, দেখবা যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, আমরা একটু আগে আমাদের পূর্বের স্লাইডে যেটা দেখিয়েছি যে মেনি, এই যে মেনিটা বসে কার সাথে? কাউন্টেবল নাউনের সাথে, তাই না? এখানে দেখো দুইটা মেনি আছে,
এই যে একটা মেনি, এইটা একটা মেনি, এই দুইটা আমার আগেই বাদ, ঠিক আছে। নানও বসে কাউন্টেবল নাউনের সাথে, একমাত্র বাকি থাকলো আমার এ পিচ অফ। এখন প্রশ্ন হচ্ছে কেন এ পিচ অফ হইলো? দেখো এই যে ইনফরমেশন, ইনফরমেশন বা ধরো অ্যাডভাইস, ঠিক আছে, ইত্যাদি যে আনকাউন্টেবল নাউনগুলো আছে, এই নাউনগুলোর পূর্বে কোনো আসলে স্পেসিফিক ক্লাসিফায়ার বসেনি। স্পেসিফিক ক্লাসিফায়ার বলতে 1 2 3 এই জিনিসগুলো বসে না। মানে সরাসরি তুমি কিন্তু কখনো বলতে পারবে না হি গিভ মি এ ইনফরমেশন, তোমাকে বলতে হবে এভাবে হি গিভ মি এ পিচ অফ ইনফরমেশন, অথবা তোমাকে বলতে হবে হি গিভ মি 2 পিচেস অফ ইনফরমেশন, ঠিক আছে, 2 পিচেস অফ ইনফরমেশন। অর্থাৎ প্রথম কথা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো স্পেসিফিক ক্লাসিফায়ার বসে না। স্পেসিফিক ক্লাসিফায়ার বলতে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি যে নির্দিষ্ট নির্দেশকবাচক যে শব্দগুলো, স্পেসিফিক ক্লাসিফায়ারগুলো বসে না। যদি তুমি স্পেসিফিক ক্লাসিফায়ার বসাতে চাও তাহলে তোমাকে বসাতে হবে এ পিচ অফ, 2 পিচ অফ, 3 পিচ অফ ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তাহলে এখানে উত্তরটা হবে আমার এ পিচ অফ, কারণ ইনফরমেশনটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো মেনি বা টু মেনি বা নান ইত্যাদি বসে না। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দিস ক্লাস দেন ইন দ্য নেক্সট। আচ্ছা, এইখানে কি হবে তোমরা একটু উত্তর করো তো। আচ্ছা, শাকিল আলম লিখেছে ফিউয়ার। আচ্ছা, 3 নং তুলনা বুঝাইছে। আচ্ছা, আমরা শাকিল আলমদের লিখেছে ফিউয়ার। আচ্ছা, লক্ষ্য করো এই যে ফিউ, এই ফিউ এবং এই যে লিটল, এগুলো হচ্ছে তোমার, আমরা ডিগ্রি পড়েছি না, ডিগ্রির হচ্ছে পজিটিভ ফর্ম, এগুলোর কম্পিটিটিভ ফর্মটা হচ্ছে ফিউয়ার, আর লিটলের ক্ষেত্রে কম্পিটিটিভ ফর্মটা হচ্ছে লেস, আর এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফিউয়েস্ট, আর এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে লেস্ট, তাই না? আচ্ছা, এই যে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মগুলো, দেখো কম্পারেটিভ ফর্মগুলো আমরা কখন ইউজ করব? যখন তুলনা বুঝাবে। এখন তুলনা বুঝাবে এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো? একটা বাক্যে যখন দেখবা ডট 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 পরে দেন আছে, ঠিক আছে, একটা নাউনের পরে ডট 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 দিয়ে কিছু দেন আছে, এই যে দেন, এই দেনটা মানে হচ্ছে আমার তুলনা বুঝাচ্ছে। দেখো এই সেন্টেন্সে একটা দেন আছে না, এই দেন আছে বলতে আমার তুলনা বুঝাচ্ছে। এবং তুলনা যখন বুঝাবে আমার তখন ডিটারমিনারের কম্পারেটিভ ফর্মগুলো ইউজ করতে হবে। এখানে দেখো কম্পারেটিভ ফর্ম কোনটা আছে? একমাত্র ফিউয়ার আছে। আর লেস কেন হবে না? কারণ দেখো আমরা একটু আগে বলেছি লিটিল, লেস এগুলো বসে কার পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখানে স্টুডেন্টসটা কি আনকাউন্টেবল নাউন? না, স্টুডেন্টটা হচ্ছে কি একটা কাউন্টেবল নাউন। আচ্ছা, কাউন্টেবল নাউন, কারণ দেখো আমরা এই নাউনটাকে কি করতে পেরেছি? প্লুরাল করতে পেরেছি। আনকাউন্টেবল নাউনকে তো আমরা কখনো প্লুরাল করতে পারি না, তাই না? এই যে আনকাউন্টেবল নাউনকে যেহেতু কখনো প্লুরাল করতে পারি না, তাই এটা হচ্ছে আমাদের একটা কি কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের যে ক্লাসিফায়ার সেটা হচ্ছে ফিউয়ার। ফিউয়ারটা কেন বসিয়েছে? কারণ এখানে একটা তুলনা বুঝাইছে, দেন আছে জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে স্লাইডটা আমরা দেখব, হ্যাঁ শাকিল আলম বলছে দেন আর দেন আলাদা। হ্যাঁ, আচ্ছা, ক্যান ইউ লেন্ড মি ড্যাশ ডলার্স, এটা কি হবে বলো তো? ক্যান ইউ লেন্ড মি ড্যাশ ডলার্স, এ ফিউ, শাকিল আলম বলছে ফিউ। আচ্ছা, দেখো আমরা পড়েছি কি মানি হচ্ছে আনকাউন্টেবল, তাই না? মানি কি আনকাউন্ট, কিন্তু এই যে টাকা, এই যে ডলার, ঠিক আছে, টাকা ডলার বা হচ্ছে আমরা ইউরো, এই যে যে অর্থের যে নাম, এই নামগুলা কিন্তু কাউন্টেবল নাউন, ঠিক আছে।
তাহলে কাউন্টেবল নাউন যেহেতু, তাহলে আমাকে দেখতে হবে এখানে কোথায় কাউন্টেবল ক্লাসিফায়ার আছে, অর্থাৎ কাউন্টেবল নাউনের ডিটারমিনার কোথায় আছে। দেখো লিটিল, লেস, এ লিটিল, এই সবগুলো অবশ্যই কার পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। একমাত্র এই ফিউটা আছে হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে, তাই এই জন্য এটা উত্তরটা হবে হচ্ছে এ ফিউ। সাজু ইসলাম, বৃষ্টি আক্তার, মাহি মাশফিক জাওয়াত, সাদিয়া তাসনিম সবাই লিখেছো, ধন্যবাদ। তোমাদের উত্তর এ। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। আচ্ছা দেখো, বিউটিফুলের নাউন ফর্ম কোনটা চেয়েছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করবা যে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে যে বিভিন্ন ওয়ার্ড দিয়ে দিবে, ওয়ার্ড দিয়ে তার ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ থেকে এই প্রশ্নগুলো সাধারণত আসে। তো নাউন আইডেন্টিফাই করার কিছু প্রিফিক্স আছে, ঠিক আছে, যে প্রিফিক্সগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে এগুলো হচ্ছে নাউন। লাইক ধরো তুমি যদি কোনো শব্দের শেষে দেখো সিই আছে, যদি কোনো শব্দের শেষে দেখো টিআইওএন আছে, যদি দেখো এসআইওএন আছে, যদি দেখো টিওয়াই আছে, যদি দেখো ডোম আছে, যদি দেখো হুড আছে, তাহলে মনে করবা এই সবগুলা হচ্ছে নাউনের উদাহরণ। যেমন ধরো সি দিয়ে একটা উদাহরণ যদি আমি বলি, এর অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা হচ্ছে কি একটা নাউন। টিআইওএন যদি আমরা বলি যে ইন্টেনশন, তাই না, ইন্টেনশন। এসআইওএন যদি আমরা বলি যে মিশন, এই যে শেষে এসআইওএন, এই যে শেষে টিআইওএন, এই যে শেষে সিআই, শেষে টিওয়াই, লাইক অনেস্টি, তাই না, অনেস্টি। ডোম লাইক বোরডম, যখন বোরিং হয়ে যায়। আচ্ছা, হুড লাইক কি চাইল্ডহুড, তাই না, চাইল্ডহুড, মাদারহুড ইত্যাদি। যে এই যে প্রিফিক্সগুলা, এই কয়েকটা প্রিফিক্স যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য নাউন আইডেন্টিফাই করাটা সহজ হয়ে যাবে। দেখো এখানে বিউটিফাই, এফ ওয়াই যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেটা হয় হচ্ছে ভার্ব। কোনো বাক্যের শেষে যদি এল ওয়াই থাকে তাহলে সেটা হয় হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। কোনো শেষে যদি ও ইউএস থাকে তখন সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, একমাত্র এই দেখো টিওয়াই, আমরা একটু আগে দেখেছি যে একটা প্রিফিক্স আছে টিওয়াই প্রিফিক্স, ঠিক আছে। এই প্রিফিক্সগুলো যখন তুমি একটু শিখবা তখন দেখবা তোমাদের জন্য নাউন আইডেন্টিফাই করা খুবই সহজ হয়ে যাবে। এর জন্য এটার উত্তরটা হবে হচ্ছে বিউটি। আচ্ছা, তোমরা যারা উত্তর লিখেছো বিউটির, আচ্ছা গুড, অনেকেই 5-এর বি আনসার দিয়েছো, খুব সুন্দর। আচ্ছা, এরপরে দেখবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হেয়ার অনেস্টি ইজ ড্যাশ, মানে তোমাকে নাউন থেকে যে প্রশ্নটা আসে সাধারণত অনেক সময় দেখা যায় যে নাউন আইডেন্টিফিকেশন করতে বলে। দেখো আমরা নাউন পড়েছি কয় প্রকার, নাউন প্রধানত 2 প্রকার আমরা জানি, একটা হচ্ছে কি কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না। কংক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কোনগুলো, যেগুলো আমরা ধরতে পারি, অর্থাৎ যেগুলো ধরা, ছোঁয়া, বা যেগুলো ধরা, ছোঁয়া বা দেখা যায়, তাই না, দেখা যায়, সেগুলো হচ্ছে কি এক একটা কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তাই না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই না, দেখা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনটা তাহলে কি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে অনুভূতির বিষয়, আমাদের অনুভূতির সাথে রিলেটেড বিষয়গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না। তাহলে দেখো এই যে অনেস্টি, এই অনেস্টিকে কি আমরা ধরতে পারি, অনেস্টি আমরা দেখতে পারি, অনেস্টিকে আমরা ছুঁইতে পারি না কিন্তু, তাই না। যেহেতু আমরা এই নাউনটাকে কখনো ছুঁইতে পারছি না, যেহেতু কোনো কিছু ছোঁয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না, এই অনেস্টিটা কি আমরা কারো আচরণ দেখে অনুভব করতে পারি যে সে একজন সৎ ব্যক্তি। এই যে অনুভবের বিষয়, এই অনুভবের জন্য এগুলো হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তাহলে যারা উত্তর ডি লিখেছো তাদের জন্য, তাদের উত্তর সঠিক হয়েছে। আশরাফুল আলম, বৃষ্টি আক্তার, সাদিয়া তাসনিম, নীল রঙের পেন্সিল। আচ্ছা, নীল রঙের পেন্সিল, আমি কখনো নীল রঙের পেন্সিল দিয়ে লিখি নাই, আমার খুব লেখার ইচ্ছা আছে। নীল রঙের পেন্সিল, কলম দিয়ে লিখেছি বাট পেন্সিল লিখি নাই। আচ্ছা, 7 নম্বর, হুইচ ওয়ান ইজ আ নাউন। আচ্ছা, এটার উত্তর কি হবে একটু বলো তো। হুইচ ওয়ান ইজ এ নাউন, এখানে কোনটা নাউন আছে বলো। আচ্ছা, শফিকুল আলম, শাকিল আলম লিখছে ডি, সাদিয়া তাসনিম লিখছে সি, আচ্ছা একজন লিখেছে কাওয়ার্ড, আচ্ছা শাকিল আলম লিখেছে ডি অথবা সি।
আমরা একটু দেখি। আচ্ছা, এটার উত্তরটা হবে কাওয়ার্ড ডাই। দেখো এই কাওয়ার্ডনেস বলতে কোনো শব্দ হয় না, এটার উত্তরটা হবে, দেখো লাস্টে কি আছে, সিই আছে। আমরা একটু আগে যে স্লাইডটা পড়লাম, এই স্লাইডের শেষে দেখো এই যে সিই, এই সি থাকলে সেটা কি হয়, নাউন হয়, তাই না? সি থাকলে যেহেতু নাউন হয়, তাহলে এখানেও দেখো আমার কাওয়ার্ডাই সিই আছে, তাহলে এটাও একটা কি, নাউন। দেখো কিন্তু এই কাওয়ার্ডনেস বলতে কোনো কিন্তু শব্দ নাই, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যেটা আমরা দেখবো সেটা দ্য নাউন অফ বোর। দেখো এই উদাহরণটা কিন্তু আমি একটু আগেই বলেছি, যারা ক্লাসটা মনোযোগ দিয়েছিল তারা হয়তো বলতে পারবা। বলো তো এখানে বোর এর নাউন ফর্মটা কি? আমি কিন্তু স্লাইডে একটু আগে লিখেছি এটা। আচ্ছা, অনেকে লিখছো বোরডোম, সাবিকুন নাহার রিয়া, ডি, শাকিল আলম, তাসনিম আল রিফাত, সাদিয়া তাসনিম। হ্যাঁ, এটার উত্তরটা হচ্ছে ডোম, কারণ শেষে ডোম থাকলে আমরা কি ইউজ করি, সেটা হচ্ছে একটা নাউন। আচ্ছা, এরপরে আমরা দেখবো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রোনাউন্স, তাই না? এই প্রোনাউন্স এর নাউন ফর্মটা কি? প্রোনাউন্স এর নাউন ফর্ম কি, কে কে বলতে পারো দেখি? প্রোনাউন্স এর নাউন ফর্ম কি? প্রোনাউন্সিয়েশন, শাকিল আলম। আচ্ছা, শাকিল আলম প্রচুর কমেন্ট করছে, গুড। বৃষ্টি আক্তার, বৃষ্টি আক্তার লিখেছে ডি, মাহি মাশফিক জাওয়াদ এ, আশাহুল আসলাম বি। আচ্ছা, শাকিল আলম, এটার উত্তরটা হবে প্রোনাউন্সিয়েশন। দেখো বানানের দিকে একটু লক্ষ্য রাখো তোমরা। দেখো এখানে আছে কি প্রোনাউন্স, বাট এটা হবে কি প্রোনাউন্সিয়েশন, বুঝতে পারছো? এটা একটু বানানের দিকে লক্ষ্য রাখো, অনেক সময় স্পেলিং আসে কিন্তু এটা। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, সাদিয়া তাসনিমও এ লিখেছে, গুড, অভিনন্দন। দেন দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন অরিজিন। আচ্ছা, অরিজিনের ভার্ব ফর্মটা কি? দেখো এরকম প্রচুর প্রশ্ন তোমরা পাবা, যে একটা অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে দিয়েছে সেটা নাউন ফর্ম নির্ণয় করতে বলবে, একটা নাউন দিয়েছে সেটা ভার্ব ফর্ম নির্ণয় করতে বলবে। এরকম প্রশ্নগুলো তোমরা নাউন থেকে অনেক পাবা, বা পার্টস অফ স্পিচ রিলেটেড টপিকগুলো থেকে এই প্রশ্নগুলো খুব পাবা। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো, এই অরিজিন, এই অরিজিন শব্দটার ভার্ব ফর্মটা কি? হ্যাঁ, 10-এর ডি, শাকিল আলম লিখেছে, মোহাম্মদ নাসিম উদ্দিন লিখেছে ডি, আশরাফুল ইসলাম ডি, সাদিয়া তাসনিম ডি। আচ্ছা, গুড। আচ্ছা, এটার উত্তরটা হবে হচ্ছে ডি, এই অরিজিনেটের ভার্ব ফর্মটা হচ্ছে কি, ডি। আচ্ছা, অরিজিনাল এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, অরিজিনেটেড এটাও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি বাক্যভেদে। অরিজিনেশন এটা যে টিআইওএন আছে, আমরা নাউন হিসেবে বলতে পারি, যাই বলতে পারি। বাট ভার্বটা হচ্ছে কি অরিজিনেট, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো দ্য নাউন অফ প্রেডিক্ট। দেখছো এই নাউন ক্লাসে, দেখো এইখানে যতগুলো প্রশ্ন আমরা সাজিয়েছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো সময় বিগত বিশ্ববিদ্যালয়গুলোতে আসা প্রশ্ন। তার মানে তোমাদেরকে এই যে বিভিন্ন সাফিক্স বা বিভিন্ন প্রিফিক্স অ্যাড করে নাউন নির্ণয় করা, অ্যাডজেক্টিভ নির্ণয় করা, ভার্ব নির্ণয় করা, এই জিনিসগুলো কিন্তু তোমাকে খুব বুঝতে হবে, বিশেষ করে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আমরা যেটাকে বলি। আচ্ছা, 11 নম্বরটা তাহলে কি হবে, দ্য নাউন অফ প্রেডিক্ট। আচ্ছা, দ্য নাউন অফ প্রেডিক্ট 11 সি। আচ্ছা, সাবিকুন নাহারিয়া বলছে সি, শাকিল আলম বলছে 11 সি, মেহরাব মার্জিয়া, ইসলাম, সাজু ইসলাম পরিচিত লাগছে, মনে হয় সন্ধ্যা 7টার ক্লাসেও ছিল। আশাউল ইসলাম 11 সি। আচ্ছা, গুড। প্রেডিকশন, এটার উত্তরটা হবে কি প্রেডিকশন। আমরা একটু আগে কিছু প্রিফিক্স পড়েছিলাম না, টি আই ও এন থাকলে কি হয়, সেটা নাউন হয়ে যায়, এই জন্য এটা উত্তরটা হবে হচ্ছে প্রেডিকশন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন।
এখানে বোঝাতে চাচ্ছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। আচ্ছা এইটা একটু উত্তর করো দেখি তোমরা কত পড়াশোনা করেছো। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? আচ্ছা শাকিল আলম গুড। ফ্যামিলি, আচ্ছা শাকিল আলম বলো তাহলে ফ্যামিলি কোন নাউন? মহসিন আক্তার, নিপুণা, মেহরাব, মার্জিয়া সকলেই বি বলছে। সাকিবুন রিয়া বি। আচ্ছা বি যদি অ্যাবস্ট্রাক্ট নাউন না হয় তাহলে এটা কোন নাউন আমাকে একটু বোঝাও তোমরা। গুড শাকিল আলম, ধন্যবাদ। এটা হচ্ছে কি ফ্যামিলি হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। আর দেখো এই যে গুডনেস, আমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা বলেছিলাম, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, জাস্ট অনুভব করা যায়। দেখো এই গুডনেস, যে আমি ভালো না আমি খারাপ, এটা কি দেখা যাবে কেউ? যে আমার আচার আচরণের মাধ্যমে একটা মানুষ অনুভব করবে যে আমি ভালো না খারাপ। ব্রেভারি, ব্রেভারি মানে কি? যে খুব সাহসী, তাই না? আমার সাহস তো দেখা যায় না, আমার সাহস তো ধরা যায় না, আমার সাহস তো ছোঁয়া যায় না। এই সাহসটাও কি একটা অনুভূতির বিষয়, যার মধ্যে যত সাহস আছে। চাইল্ডহুড, চাইল্ডহুড বলতে কি বোঝায়? দেখো হুড শব্দ শেষে থাকলেও সেটা একটা কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কারণ দেখো হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কারণ কি? কারণ হচ্ছে সমজাতীয় কিছুর সমষ্টি যখন বুঝাবে, দেখো যখন কোনো কিছুর সমষ্টি বুঝাবে তখন সেটা হয়ে যায় হচ্ছে কালেকটিভ নাউন। কি বুঝাবে? সমষ্টি বুঝাবে। যেমন ধরো আমি যদি বলি আর্মি, দেখো আর্মি কাদের সমষ্টি? কিছু মানুষের সমষ্টি না? দেখো পৃথিবীর সকল মানুষ কি আর্মিতে যেতে পারে? যেতে পারে না। কিন্তু কারা যায়? কিছু মানুষকে বেছে নিয়ে তাদেরকে আর্মিতে যোগ করে, একটা সমষ্টি কিছু মানুষের, এগুলো হচ্ছে একটা কালেকটিভ নাউন। আচ্ছা এর পাশে আমি যদি বলি আমাদের কিছুদিন পর হয়তো নির্বাচন হবে, যে পার্লামেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পার্লামেন্ট। আচ্ছা একটা পার্লামেন্টে কি সকল মানুষ যাইতে পারে? একটা পার্লামেন্টে কয়জন যায়? 350 জন যায় আমাদের দেশে, তাই না? বা কোনো দেশে দেখবে 750 জন যায়, বা কোনো দেশে দেখবে 538 জন যায়। আমাদের যুক্তরাষ্ট্রে দেখেছো তোমরা, কিছুদিন আগে নির্বাচন হয়েছে। দেখো এই পার্লামেন্ট শব্দটা কিন্তু একটা কালেকটিভ নাউন। কারণ কি? কারণ এইখানে কিন্তু সমজাতীয় সকলে যায় না, সমজাতীয় কিছু মানুষের জাস্ট একটা সমষ্টি সেখানে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো যে নাউন দ্বারা আমরা সমষ্টি বুঝাবো সেই নাউনগুলাই হচ্ছে কালেকটিভ নাউন। আর এই যে বাকি সবগুলো নাউন দেখবে, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, ওইগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এরপর আমরা দেখবো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটার উত্তর করো কেউ। 13 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ কেউ কেউ উত্তর করছো, কেউ কেউ বলছো কমিটি। হ্যাঁ কমিটিও কালেকটিভ নাউন, কারণ কমিটিতে সকল মানুষ থাকে না, কিছু নির্দিষ্ট মানুষ থাকে। আচ্ছা একজন বলছে 13 সি, শাকিল আলম। শাকিল আলম বলছে 13 সি। মাহি মাশফিক জাওয়াত 13 বি। সাবিকুন নাহারিয়া বি। আমি তাহলে বিতে যাব না সিতে যাব, তোমরাই বলো। মহসিনা আক্তার, নিপুণা সি। তাসনিম আল রিফাত সি। আচ্ছা দেখো তোমরা যখন কমন নাউন পড়েছো, কমন নাউনের একটা বৈশিষ্ট্য আছে। কমন নাউনের বৈশিষ্ট্যটা কি? কমন নাউনের বৈশিষ্ট্য হচ্ছে কমন নাউন কখনো একা বসে না। কমন নাউন কিভাবে বসে না? সে একা বসে না, একা বসে না। তাহলে বসে কার সাথে? হয় তাকে আমরা প্লুরাল করতে হবে, না হলে তার পূর্বে আর্টিকেল দিতে হবে, না হলে কোনো ডিটারমিনার আমাকে দিতে হবে, ঠিক আছে? মানে কমন নাউন কি হয় না, কখনো একা বসে না। তুমি কিন্তু বলতে পারবা না আই নো বয়, তুমি কিন্তু এটা বলতে পারবে না। বয় হচ্ছে কি এটা কমন নাউন। কমন নাউন কি হয় না, কখনো একা বসে না। তোমাকে বলতে হবে আই নো বয়েজ বলতে পারো, আই নো দা বয়েজ বলতে পারো, অথবা আই নো দা বয় বলতে পারো। মানে মোদ্দা কথায় কমন নাউন কখনো কি হয় না, একা বসে না। এখানে যে ডিসিশন শব্দটা, ডিসিশন নাউনটা হচ্ছে কি একটা কমন নাউন। ডিসিশন হচ্ছে কি একটা কমন নাউন, কারণ আমরা কিন্তু ডিসিশনকে প্লুরাল করতে পারি। প্লুরাল করতে পারি না, তো যে নাউনগুলোকে আমরা প্লুরাল করতে পারি, সিঙ্গুলার করতে পারি, সেই নাউনগুলো হচ্ছে কি কমন নাউন। একমাত্র পৃথিবীতে কমন নাউনকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় রূপে রূপান্তর করতে পারি। এর জন্য এটা হচ্ছে একটা প্লুরাল নাউন। দেখো ডিসিশনকে ডিসিশনস করা যায়। আমরা কিন্তু বলতে পারি একটা ডিসিশন নিচ্ছি, আমরা দুইটা সিদ্ধান্ত নিয়েছি, এভাবে কিন্তু বলতে পারি, ঠিক আছে? আচ্ছা তাই না? কারণ ডিসিশনকে আমরা গুনতে পারছি, যেটাকে গুনতে পারছি সেটাই তো আমরা প্লুরাল করতে পারি, সমস্যা কি?
আচ্ছা এই জন্যই দেখো এই সেন্টেন্সে উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশনস, দেখো ইনফরমেশনটা একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, এই জন্য আমার এই সেন্টেন্সটা বাদ। সি নাম্বারে দেখো উই টেক ডিসিশন, একা আছে কমন নাউন, এটাও আমার বাদ। ডি নাম্বারে দেখো উই টেক ডিসিশন, এটাও একা আছে কমন নাউন, এটাও আমার বাদ। বাকি থাকলো কি বি, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন, এটার উত্তরটা হবে কি বি। তো যারা জানতা না আজকে জেনে নিবা যে, তো যারা জানতা না যে কমন নাউন কখনো কি হয় না একা বসে না, হয় এটা প্লুরাল থাকবে, না হয় এর পূর্বে কোনো আর্টিকেল থাকবে বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো ডিটারমিনার তার পূর্বে থাকবে, মোদ্দা কথা কমন নাউন কখনো একা বসে না, ঠিক আছে। এই ডিসিশনটা কিন্তু অনেক অনেক বইতে দেখবা উত্তর বি প্লাস সি দুটাই দেওয়া থাকে, কখনো কোনো কোনো বইতে দেখবা উত্তর সিও দেওয়া আছে, তাদের বইতে ভুল আছে বা তাদের টাইপিং মিস্টেক ভুল হতে পারে। কারণ কি এই ডিসিশনটাকে আমরা সিঙ্গুলার প্লুরাল রূপান্তর করতে পারি। ঠিক তেমনই ধরো যে একটা প্রশ্ন তোমরা অ্যাডমিশনে পাবা যে আই রিকগনাইজড, है ना, आई रिकॉग्नाइज्ड আর ভয়েস। দেখো অ্যাডমিশন একটা প্রশ্ন এসেছিল এই ভয়েসটা কোন নাউন, ঠিক আছে। তোমরা যারা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করো, প্রশ্ন এসেছিল এই ভয়েসটা কোন নাউন, এই ভয়েসটা হচ্ছে কমন নাউন, কারণ কি ভয়েসকে আমরা প্লুরাল করতে পারি, এটা দেখবা হায়ার গ্রামারে অনেক লেখা আছে এই জিনিসটা, বুঝতে পারছো। তাহলে কি কমন নাউন একা বসবে না, প্লুরাল আর্টিকেল এবং ডিটারমিনার তাকে করতে হবে যে কোনো একটা। আচ্ছা তারপরে 14 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি, ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন। আচ্ছা ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে ওয়ার্ক, ঠিক আছে, এই যে ওয়ার্ক শব্দটা, এই ওয়ার্ক শব্দটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক শব্দটা কি একটা আনকাউন্টেবল নাউন। তো সাধারণ অর্থে কি হয় না, আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, প্লুরাল হয় না। তো যেহেতু প্লুরাল হয় না, দেখো এখানে সি নাম্বারে প্লুরাল করা আছে, ডি নাম্বারে প্লুরাল করা আছে, ই নাম্বারে প্লুরাল করা আছে, তার মানে আমার সি ডি ই আমার আগেই হবে না, এই দুটো বাদ। এরপরে আমরা লক্ষ্য করবো এ আর বি এর মধ্যে কোনটা হবে। দেখো আমরা একটু আগে স্লাইডে পড়েছিলাম যে মেনি বসে কার পূর্বে, কাউন্টেবলের পূর্বে, তাই না, আর মাছ বসে কার পূর্বে, মাছ বসে আনকাউন্টেবলের পূর্বে। তাহলে যেহেতু ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, তাহলে এর পূর্বে কখনো মেনি বসতে পারে, পারে না, এখানে উত্তরটা হবে কি মাছ ওয়ার্ক। বুঝতে পারছো আমার কথা, মাছ ওয়ার্ক। অনেকে উত্তর করছো, ধন্যবাদ। মহসিন আক্তার, নিপুণা, তাসনিমাল রিফাত, আচ্ছা শাকিল আলম, এরকম মার্জান, হ্যাঁ তোমাদের সবার ঠিক হয়েছে, এটা উত্তরটা হবে হচ্ছে বি। আচ্ছা 15 নম্বর আমরা যাব, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস ড্যাশ ফর এক্সটিংশন। আচ্ছা আনলেস দ্য প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস ড্যাশ ফর এক্সটিংশন, এটার উত্তর কি হবে একটু কমেন্ট করে জানাও, তোমরা কত পড়াশোনা করো। অনেকে উত্তর করছো, কেউ বি কেউ সি। আচ্ছা 15 মেহরাব মার্জিয়া, শাকিল আলম, পি। আচ্ছা আচ্ছা এটার উত্তরটা হবে দ্য পসিবিলিটি ফর এক্সটিংশন। আচ্ছা দেখবা কোনো দা ডট ডট কোনো প্রিপোজিশন যদি থাকে, দা দা ডট ডট প্রিপোজিশন যদি থাকে, তার মাঝখানে একটা ওয়ার্ড যদি বসাতে হয় তাহলে সেটা অবশ্যই কি হবে, তাহলে অবশ্যই সেটা নাউন হবে। দা প্লাস প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড বসে তাহলে অবশ্যই সেটা নাউন হবে। যদি একাধিক ওয়ার্ড বসে, লাইক ধরে এভাবে থাকলো যে দা ডট ডট, এখানে একটা নাউন আছে, তার পূর্বে আরেকটি ওয়ার্ড আছে, মনে করো ডাব্লিউ লিখলাম, তারপরে একটা প্রিপোজিশন আছে, তখন এটা নাউন নাউনের মতো থাকবে, কিন্তু তার পূর্বে যেগুলো থাকবে সেগুলো সব কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না। তাহলে মোদ্দা কথায় দা প্লাস প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে প্রিপোজিশনের সাথে যেটা লেগে থাকবে সেটা নাউন, তার বাকি সবগুলো কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে দা পসিবিলিটি ফর এক্সটিংশন, তাই না। রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে কি লাগবে আমার, একটা নাউন লাগবে। ট্রানজিটিভ ভার্বের পরে কি লাগে, নাউন দরকার হয়, যেহেতু নাউন লাগবে, হোয়াট উইল ফেস, দ্য পসিবিলিটি ফর এক্সটিংশন, ঠিক আছে, দ্য পসিবিলিটি। আচ্ছা অনেকে সঠিক উত্তর লিখেছিল। হ্যাঁ আমি এসএসসিতে সায়েন্স ছিলাম, পরবর্তীতে হিউম্যানিটিস ডিপার্টমেন্টে এডওয়ার্ড কলেজ থেকে পাশ করি। আচ্ছা
ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, এটা কি হবে বলো তো? তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়েরই ভর্তি প্রস্তুতি নেওয়ার সময় আগে বিগত সালের প্রশ্নগুলো সলভ করে নিবা, কি ধরনের প্রশ্ন আসছে, কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এই জিনিসগুলা মাথায় গেঁথে নেওয়ার চেষ্টা করবে, এটা আইডেন্টিফাই করার চেষ্টা করবা, দেখবা তোমাদের প্রস্তুতিটা আরো খুব ভালো হবে। ঠিক আছে, আচ্ছা কেউ বলছে 16D, দুর্ব দাস, রিয়াদ হোসেন, শাকিল আলম, মহসিন আক্তার, নিপুণা বলছে, তাসনিমাল রিফাত, কেউ বি বলছে, কেউ সি বলছে, কেউ ডি বলছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করবা, যখন অনলি পাবা, অনলি এর পরে এ ফিউ অথবা এ লিটিল, মোদ্দা কথায় অনলি এর পরে এ বাদে কখনো ফিউ বা লিটিল বসে না। এখানে দেখো সি নাম্বারে এ নেই, তাহলে সি নাম্বার আমার আগেই বাদ। ঠিক আছে, আবার দেখো এ নাম্বারে অনলি আছে, লিটিল আছে, এ নাই, আমার এই দুটো আগেই বাদ। আমার এখন প্রশ্ন হচ্ছে বি আর ডি এর মধ্যে কোনটা। আচ্ছা দেখো এই বি নম্বরটাতে দেখো ক্রোপস, এটা কি প্লুরাল করা আছে না? তো দেখো প্লুরাল করা মানে কি, সেটা কি একটা কাউন্টেবল নাউন, প্লুরাল থাকা মানে সেটা একটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের পূর্বে কখনো কি লিটিল বসতে পারে? পারে না, কারণ আমরা দেখেছি কি লিটিল, মাছ, আ লিটিল, এই জিনিসগুলো কার পূর্বে বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর এই যে ফিউ আ ফিউ এগুলো বসে কাউন্টেবল নাউনের পূর্বে। এর উত্তরটা হবে কি ডি। তোমরা যারা ডি লিখেছো তাদের সঠিক হয়েছে। আচ্ছা এরপরে আমরা দেখব ড্যাশ অফ পলিউশন ইন দ্য সিটিজ শুড নট বি ওভারলুকড বাই দ্য অথরিটিস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং অনেক কনফিউজিং একটা কোশ্চেন আমাদের। এটা কি হবে 17? আচ্ছা বৃষ্টি আক্তার 16D, হ্যাঁ তোমাদের যারা ডি লিখেছো তাদের সকলেরটা সঠিক হয়েছে। হ্যাঁ তাসলিমাল রিফাত বলছে তোমার ব্যাখ্যাও খুব সুন্দর। সেটা কি হবে? দ্য ড্যাশ অফ পলিউশন ইন দ্য সিটিজ শুড নট বি ওভারলোড বাই দ্য অথরিটিস, এইটা কি হবে একটু তোমরা বলো। আচ্ছা রফিক স্যার নিট পড়লে বেসিক হয়ে যাবে কিনা? দেখো বেসিক যে কোনো একটি ইংলিশ গ্রামার বই পড়লেই হয়। এখন তো তোমাদের ডিজিটাল যুগ, সব কিছু তোমাদের হাতের মুঠোয়, তাই না? কোনো টপিক যদি বুঝতে না পারো, ধরো তুমি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বুঝতেছো না বা ফিগার অফ স্পিচ বুঝতেছো না, তুমি ইউটিউবে সার্চ দাও, প্রচুর ক্লাস পাবা। দেখো আমি যখন ক্লাস 10-এ পড়তাম, আমার ইংরেজিতে এতই করুণ অবস্থা ছিল যে আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে আমি সেটাও পারতাম না। ঠিক আছে, তো একটা সময় জেদ বেড়েছে, ইংরেজি শেখার আগ্রহ বেড়েছে, দেন কিন্তু আমি সবকিছু নিজে নিজে শিখেছি, ইউটিউব দেখেছি, বিভিন্ন বই পড়েছি। তো তোমাদের মানে আমাদের এখন রিসোর্স আছে, বাট আমরা রিসোর্সটা কি করি না, কাজে লাগাই না, আমরা সবসময় অন্যের উপর ডিপেন্ড করে থাকি, শুধু শুধু হুদাই টাকা খরচ করি, তাই না? এই তোমাদের তো সবাই এমবিউসি করো, তো যেই টপিক বুঝতে তোমাদের প্রবলেম, ওই টপিকটা তুমি গুগল করো, ওই টপিকটা তুমি ইউটিউবে সার্চ করো, দেখবা প্রচুর ক্লাস পাবো ওই টপিকের উপর, দেখবার কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা অনেকে লিখছো 17 ইফেক্টস, ইফেক্টস ডি, হ্যাঁ এটার উত্তরটা হবে হচ্ছে কি ইফেক্টস। আচ্ছা এফেক্টস কেন হবে না? কারণ এফেক্টস, এই এফেক্ট শব্দটা হচ্ছে, এই এফেক্ট শব্দটা হচ্ছে একটা ভার্ব, তাই না? আর এই যে ইফেক্ট শব্দটা, এই ইফেক্ট শব্দটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তো যেহেতু আমাদের দা প্লাস প্রিপোজিশন, একটু আগেই বলেছি, দা প্লাস প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড বসাতে হয় তাহলে আমাদের কি বসাতে হবে? নাউন বসাতে হবে। এখানে যে নাউন আসে হচ্ছে কি ইফেক্টস, এজন্য আমরা এখানে লিখবো ইফেক্টস অফ পলিউশন। ঠিক আছে, আচ্ছা আমরা এর পরের স্লাইডে যাই। ক্যাটেল ইজ এ ড্যাশ নাউন। আচ্ছা ক্যাটেলটা কি? ক্যাটেল কোন নাউন? হ্যাঁ তোমরা যারা 17D উত্তর করেছো তোমাদেরটা সঠিক হয়েছে। এফেক্ট, ভার্ব, ইফেক্ট, নাউন, গুড। তাসনিমাল রিফাত তোমরা অনেক মেধাবী, তোমাদের অ্যাডমিশন জার্নি বলো বা যে কোনো জার্নি শুভ হোক, দোয়া রইল। আচ্ছা 18C, হ্যাঁ এটা হচ্ছে কালেকটিভ নাউন একটা 18C, কারণ ক্যাটেল কি বলেছে? গরুর পাল, তাই না? পাল বলে, তো একটা পালে তো সব থাকে না, কয়েকজনের সমষ্টিকে একটা আমরা পাল বলি। বা যখন পাখির ঝাঁক উড়ে যায়, বার্ডস অফ বার্ড, তাহলে ফ্লক অফ বার্ড,
এই যে ফ্লক অফ বার্ড, এই ফ্লক মানে কি, একটা পাখির একটা ঝাঁকে কি দুনিয়ার সকল পাখি থাকে? থাকে না, মানে কিছু পাখির একটা সমষ্টি মিলে একটা ঝাঁক তারা উড়ে যায়। এই যে সমষ্টি, যখনই কোনো ওয়ার্ড দ্বারা তুমি সমষ্টি বোঝাবা কোনো কিছুর, তখনই সেটা হয়ে যায় কি কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন ক্যাটেল, যারা উত্তর করেছে তাদেরটা সঠিক হয়েছে। আচ্ছা, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি গেভ মি সাম গুড ড্যাশ, এটা কি হবে বলো? জান্নাত আরা, আশরাফুল ইসলাম কালেকটিভ বলেছো। মেয়েরা বা মার্জিয়া, মেধাবী কিন্তু চান্স পায় না। দেখো সকল মেধাবীরা চান্স পায় না, আমরা মানে মোটিভেশনাল ভিডিও যখন দেখতাম বলতো সকল মেধাবীরা চান্স পায় না, কিন্তু পরিশ্রমীরা বৃথা যায় না। ঠিক আছে, তো মেধার সাথে কি করতে হবে আমাদেরকে? পরিশ্রম করতে হবে প্রচুর। আমাদের অনেক মেধা আছে, তো মেধা নিয়ে তো বসে থাকলে হবে না, আমাদের পরিশ্রম করতে হবে, খাটতে হবে, স্বপ্ন দেখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা বলছো কি অ্যাডভাইস, গুড। অ্যাডভাইস হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কি হয় না, এস বাই এস যোগ হয় না, এর জন্য উত্তরটা হবে হচ্ছে অ্যাডভাইস। আচ্ছা, ডেটা ইজ এ প্লুরাল ফর্ম অফ হুইচ ওয়ান? আমরা মোবাইলে প্রচুর ডাটা ইউজ করি দিনে, তাই না? প্রচুর ডাটা ইউজ করি। এবার বলো ডাটা প্লুরাল ওয়ার্ড, তাহলে এটা সিঙ্গুলার ওয়ার্ডটা কি? হ্যাঁ, আনাসপিরও এই ডায়লগ দিত, তোমাদের মতো আমি আনাসপির থেকেই শিখছি, বুঝছো? মানে অ্যাডমিশনের সময় যখন একটু ডিপ্রেশন কাজ করতো, তখন একটু মোটিভেশনাল ভিডিও দেখা লাগতো, তখন বলতো এইসব, আমরা একটু শুনতাম। হ্যাঁ, ডেটাম, এটা উত্তরটা হবে কি ডেটাম। আমরা যখন হচ্ছে মিডিয়া পড়ি না, এই যে মিডিয়া, এই মিডিয়া হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড, এটা সিঙ্গুলার ওয়ার্ডটা কি মিডিয়াম। একদম সহজ কথা, তোমাদের কিছু ট্রিক্স বুঝিয়ে দিই। শেষে যদি দেখো ইউএম আছে, এই যে সিঙ্গুলার, শেষে যদি ইউএম থাকে সেটা হয়েছে সিঙ্গুলার। এটাকে যদি তুমি প্লুরাল করতে চাও, তাহলে শেষে লিখতে হবে কি, ইউএমটা তুলে দিয়ে এ লিখতে হবে। বুঝতে পারছো? যদি শেষে দেখো আইএস আছে, তাহলে সেটা তুলতে হবে কি ইএস। যদি শেষে দেখো আই, শেষে যদি দেখো ইএক্স আছে, তাহলে সেটা দিতে হবে আইসিএস। লাইক ধরো আমি বললাম আমাদের অনেক জিনিয়াস স্টুডেন্ট আছে, তাই না? জিনিয়াস, এই যে ইউএস, ইউএস থাকলে ইউএসটা তুলে দিয়ে আই দিতে হয়। এই জিনিয়াস, এই জিনিয়াসের প্লুরাল ফর্মটা হচ্ছে কি জেনি। বুঝছো? আবার ধরো আমরা হচ্ছে অ্যাপেক্স জুতা ইউজ করি, অ্যাপেক্স, এই যে ইএক্স, শেষে যখন ইএক্স থাকবে তখন আইসিইএস দ্বারা রূপান্তর করে তুমি প্লুরাল করতে পারবা, এটা প্লুরাল হবে হচ্ছে কি সিইএক্স। ঠিক আছে, ঠিক তেমন এই যে ডাটাম, মিডিয়াম, শেষে ইউএম থাকলে এ দিয়ে তুমি প্লুরাল করবে। এগুলো হচ্ছে কিছু ট্রিক্স। শেষে ইউএম থাকলে এ, ঠিক আছে, ইস থাকলে ইএস, আইস থাকলে দেন আইএক্স থাকলে আইসিইএস, ইউএস থাকলে আই। এই জিনিসগুলো তোমরা একটু নোট করে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখবো চেঞ্জ দ্য ওয়ার্ড ওয়েসিস ইনটু প্লুরাল। একটু আগেই কিন্তু এটা দেখিয়েছি, শেষে আইএস থাকলে কি বলতো, কি করতে হবে আমাদেরকে, ইএস রূপান্তর করতে হবে। তাহলে সে অনুযায়ী এটার উত্তরটা কি হবে দেখো তো, খুব সহজ কিন্তু। হ্যাঁ, তোমরা যারা ও এ এস, এটা আইএস আছে না, এই আইএসটাকে জাস্ট রূপান্তর করে দেবো। আইএসটাকে রূপান্তর করে দিলে কি হবে ইএস, তাহলে ও এ এস, আইএস এর বদলে ইএস, এই উত্তরটা হবে কি বি নম্বরটা। বুঝতে পারছো? তাহলে দেখো এই এই পাঁচটা, এই চারটা কথা জাস্ট মনে রাখবে। ইউএম থাকলে এ, আইএস থাকলে ইএস, আই এক্স থাকলে আইসিইএস, ইউএস থাকলে আই। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ সিঙ্গুলার। আমরা দেখবো কোনটা সবসময় সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করি। এটার উত্তর তোমরা একটু দাও তো। হ্যাঁ, যারা 21-এর বি দিয়েছো তোমাদের সবারটাই সঠিক হয়েছে। বৃষ্টি আক্তার, মহসিনা, নিপুণা, সাজু ইসলাম, জান্নাতারা, সবাই বি দিয়েছো, তোমাদেরটা সঠিক। আচ্ছা, এখন এটার উত্তর দাও, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ সিঙ্গুলার। আচ্ছা, কেউ দিয়েছে এ, কেউ দিয়েছে সিনারি। আচ্ছা, এটার উত্তরটা হবে হচ্ছে সিনারি। ঠিক আছে, কারণ দেখবা ইটিকেট এন্ড ম্যানার্স অধ্যায় পড়েছো না, এখানে দেখবা ম্যানার্স আছে অনেক ওয়ার্ডে। দেখো ম্যানার্স শব্দটাকে আমরা হচ্ছে প্লুরাল করতে পারি।
ঠিক আছে। হ্যান্ডফুল মানে কি? হ্যান্ডফুল মানে চামচ, এটাকেও কিন্তু আমরা এস যুক্ত করে প্লুরাল করতে পারি। আবার ফুট, ফুট মানে কি? পা, এটাকেও আমরা প্লুরাল করতে পারি ফিট। কিন্তু এই সিনারিকে আমরা কখনোই প্লুরাল করতে পারি না, এর জন্য কি বলা হয়, এটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার। এরকম সিনারি আরও থাকতে পারে, ধরো যে নিউজ, ঠিক আছে, দেন ইনফরমেশন, অর্থাৎ যত আনকাউন্টেবল নাউনগুলো আছে এগুলোকে কখনোই আমরা কি করতে পারি না, প্লুরাল করতে পারি না। আচ্ছা আচ্ছা, শাকিল আলম, ডি সিনারি হবে কমেন্টের জন্য দেখা যায় না, হ্যাঁ বুঝতে পারছি, তুমি খুবই ভালো পারছো। আচ্ছা, মিল্টনস ড্যাশ রিমেইন আনসারপাসড, এইটা কি হবে একটু বলো। আমরা তো একটু আগে দেখেছি ওয়ার্ক আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ হয় না, এইটা তাহলে উত্তর কি হবে? নিউজ, পলিটিক্স, ইথিক্স আনকাউন্টেবল, হ্যাঁ তাসলিম আল রিফাত। আচ্ছা, শাকির আলম বলছে 33, 33 না 23 ওয়ার্ক, 23 বোথ এন বি। আচ্ছা দেখো, ওয়ার্কের দুইটা মিনিং হয়, একটা হচ্ছে কাজ, কাজ বুঝালে সেটা ওয়ার্ক, এবং এটা হয়ে যায় কি আনকাউন্টেবল, ঠিক আছে। আর যদি সাহিত্যকর্ম বুঝায়, সাহিত্যকর্ম বুঝালে এটা হচ্ছে ওয়ার্কস, তখন সেটা হয়ে যায় হচ্ছে কাউন্টেবল। বুঝতে পারছো? দেখো মিল্টন কে, জন মিল্টনের নাম শোনো নাই তোমরা? ওইজনকে সাহিত্যিক, হচ্ছে একটা সাহিত্যিক। তো সাহিত্যিকের যে কর্ম রিমেইন আনসারপাসড, তাই না, তার কর্মটা রিমেইন আনসারপাসড, তার যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্ম বোঝাতে এটা উত্তরটা হবে হচ্ছে বি, ওয়ার্কস। তোমরা যারা ওয়ার্কস দাগিয়েছিলে তাদেরটা সঠিক হয়েছে, এটার উত্তরটা হবে কি ওয়ার্কস। তো মনে রাখবা দুইটা জিনিস, ওয়ার্ক দ্বারা যদি কাজ করা বোঝায়, মানে আমরা জেনারেল যে অর্থটা আমরা ব্যবহার করি, সেই ওয়ার্কটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এবং তার তার সাথে কখনো কি হয় না, এস বাই এস যোগ হয় না, সেটা কখনো প্লুরাল করা যায় না। কিন্তু ওয়ার্কের সাথে যখন তুমি এস যুক্ত করবা বা প্লুরাল করবা ওয়ার্ককে, তখন সেটা হয়ে যায় হচ্ছে একটা সাহিত্যকর্ম। তো সাহিত্যকর্ম বোঝাতে আমরা ওয়ার্কস ব্যবহার করতে পারি। আর যেহেতু মিল্টন একজন সাহিত্যিক, ঠিক আছে, তো এমনি বোঝা যাচ্ছে যে তার সাহিত্যকর্মটা আনসারপাসড রয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মিল্টন তো আমার ভাতিজাও আছে, তোমার ভাতিজার কথা কিন্তু এখানে লেখা হয়নি, বুঝতে পারছো? আচ্ছা, চুজ দ্য রাইট অপশন, এটা কি হবে? আই ওয়ান্ট টু ব্রেড, নাকি আই ওয়ান্ট টু ব্রেডস, আই ওয়ান্ট ব্রেডস, আই ওয়ান্ট টু লুপস অফ ব্রেড, কি হবে বলো? চুজ দ্য রাইট অপশন। আচ্ছা, 24-এর বলছে ডি, গুড। আচ্ছা, 24-এর উত্তরটা হবে হচ্ছে, তোমরা সফলতার সাথে সঠিক উত্তর দিয়েছো, উত্তরটা হবে হচ্ছে ডি, আই ওয়ান্ট টু লোভস অফ ব্রেড। কারণ দেখবা এই যে ব্রেড শব্দটা, এটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। আর আমরা একটু আগে কি বলেছি যে আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, প্লুরাল হয় না, এবং এর পূর্বে কখনো স্পেসিফিক ক্লাসিফায়ার লাইক 1 2 3 4 এগুলো সরাসরি যুক্ত করা যায় না। এখানে দেখো, এখানে স্পেসিফিক ক্লাসিফায়ার 2 যুক্ত করছে, এটা ভুল। এখানে এস যুক্ত করছে বা ক্লাসিফায়ার যুক্ত করছে, মহা বড় অপরাধ করে ফেলছে, দুইটা অপরাধ একসাথে, ভুল। আই ওয়ান্ট ব্রেডস, এটাও প্লুরাল করছে, এটাও বাদ। এই যে এগুলাকে যখন তুমি প্লুরাল করতে চাবা, দুইটা না তিনটা না চারটা বলতে চাইবা, তখন টু লোভস অফ বা টু পিচেস অফ থাকতে পারে, তাই না, যে কোনো জিনিস থাকতে পারে। অর্থাৎ টু প্লাস প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড দিয়ে এগুলাকে তোমার প্লুরাল করতে হবে, কিন্তু কোনোভাবেই এইগুলার গায়ে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের গায়ে কোনোভাবে হাত দেওয়া যাবে না, এটা কিন্তু মহা বড় অপরাধ। আচ্ছা আচ্ছা, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর ড্যাশ, এইটা কি হবে বলো তো? আচ্ছা, 25 নম্বর প্রশ্নের উত্তরটা এটা কি হবে? 24 ডি, হ্যাঁ 24-এর তো ডি, আমরা উত্তর নিয়েছি সাবিকুন নাহার রিয়া।
25-এর বি, শাকিল আলম, কিফামণি, কিফা না কাইফা, সরি উচ্চারণ ভুল হইলে মাফ করে দিও, রিয়াদ হোসেন, মেহরাবা মার্জিয়া, মহসিনা আক্তার নিপুণা, বি। বি, হ্যাঁ এটার উত্তরটা হবে হচ্ছে কি বি। কারণ দেখো সে লুকিং ফর এ ড্যাশ, অর্থাৎ এই সেন্টেন্সটার দ্বারা বোঝাচ্ছি সে একটা কাজের জন্য ওয়েট করছে। দেখো কাজ অর্থে তো ওয়ার্কের সাথে এস যুক্ত হয় না, আবার ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কখনো আর্টিকেল বসে না, এটাও বাদ। এর দেখো জব, জব কি একটা কমন নাউন, আর আমি একটু আগে কি বলেছি যে কমন নাউন কখনো কি হয় না, একা বসে না। এখানে দেখো কমন নাউনটা একা আছে, এটা প্লুরাল নেই, তাই না? যেহেতু কমন নাউন সেহেতু এখানে অবশ্যই হয় একটা আর্টিকেল বা ডিটারমিনার বসাইতে হবে, না হয় তোমাকে সেটা প্লুরাল করতে হবে। এর জন্য দেখো এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে বি। তা তোমরা যারা বি উত্তর দিয়েছো তাদেরটা সবারটাই সঠিক হয়েছে। তো বৃষ্টি আক্তার, আব্দুল্লাহ বিন আলভি সবাই বি দিয়েছো, ধন্যবাদ। সাজু ইসলাম। আচ্ছা 26 নম্বর, দ্য ড্যাশ অফ বুকস ইজ মোর দেন ড্যাশ মিলিয়ন ভলিউমস, এটা কি হবে বলো তো? আচ্ছা তাসনিম আল রিফাত, সাব্বির হোসেন শুভকামনা জানিয়েছে, তোমার জন্য শুভকামনাও দেওয়া রইল। দ্য অ্যামাউন্ট অফ বুকস ইজ মোর দেন মিলিয়ন ভলিউমস, এটা কি হবে বলো? 26-এর, 26-এ সবাই ডি দিচ্ছ, কেউ এ দিচ্ছ, কেউ ডি দিচ্ছ। আচ্ছা কেউ ডি, কেউ এ। এক মিনিট একটু ওয়েট করো। আচ্ছা এটার উত্তরটা হবে হচ্ছে অ্যামাউন্ট অফ, এটা হবে হচ্ছে বুকস। ঠিক আছে, এখানে কেন বুকস হইলো আমি তোমার দেখাচ্ছি। কারণ এই বুকটা কি একটি কাউন্টেবল নাউন, তাই না? বুকটা হচ্ছে কি একটা কাউন্টেবল নাউন। মনে রাখবা এই যে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি, অ্যামাউন্ট বা কোয়ান্টিটি এই ওয়ার্ডগুলো বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। ঠিক আছে, আর কাউন্টেবল নাউনের সাথে তাহলে কি বসে? এখানে বসে হচ্ছে নাম্বার। ঠিক আছে, এখানে বসে হচ্ছে কি নাম্বার, এর জন্য এটা উত্তরটা হবে হচ্ছে অ্যামাউন্ট। এখানে অ্যামাউন্টের জায়গায় হবে কি দ্য নাম্বার অফ বুকস। তা তোমরা যারা ডি বলেছো, ডি তো ঠিকই আছে, মিলিয়ন ভলিউমস হইতেই তো পারে, তাই না? মিলিয়ন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, এটা ভলিউমস নাউন হইতেই তো পারে। আচ্ছা এখানে হবে হচ্ছে দ্য নাম্বার, কারণ কি এই যে অ্যামাউন্টটা বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে, বুকস যেহেতু কাউন্টেবল নাউন সেহেতু এখানে বসবে হচ্ছে কি নাম্বার। বুঝতে পারছো তোমরা? আচ্ছা এরপরে আমরা দেখব দ্য কেমিস্টস জব অফেন ডিলস উইথ দ্য ক্লাসিফাই অফ অর্গানিক কেমিক্যালস, এইখানে কোথায় ভুল রয়েছে? এই প্রশ্নগুলো হচ্ছে বেসিক্যালি পিন পয়েন্ট ইরর। বুঝতে পারছো? তোমরা পিন পয়েন্ট ইরর অবশ্যই নাম শুনে থাকবা যারা একটু অ্যাডভান্স আছো। এই যে পিন পয়েন্ট ইরর, এই টপিক থেকে প্রশ্নগুলো এসেছে। পিন পয়েন্ট ইরর, পিন পয়েন্ট ইরর বলতে যে এই পুরো বাক্যে একটা ভুল আছে, ভুলটা তোমাকে খুঁজে বের করতে হবে, এ বি সি নাকি ডি। আচ্ছা 27, 27-এর কি হবে? আচ্ছা মানি হইলে অ্যামাউন্ট হইতো, একজন প্রশ্ন করেছে আব্দুল্লাহ বিন আলভি।
মানি হলে তখন অ্যামাউন্ট দিতে পারতা, কোয়ান্টিটি দিতে পারতা, কারণ সেগুলো একটা আনকাউন্টেবল নাউন। বাট বুকস তো তোমার কমন নাউন, তাই না? বুকস একটা কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাধারণত এই অ্যামাউন্ট অফ সাধারণত বসে না, ঠিক আছে? আচ্ছা, 27 নম্বর, হ্যাঁ যারা সি বলেছ, দা প্লাস নাউন, 27 নম্বরটা হবে হচ্ছে কি সি। এইখানে ভুল আছে, কারণ কি দেখো আমি একটু আগে পড়েছি না যে দা প্লাস ডট 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 প্রিপোজিশন, তাই না? দা প্লাস প্রিপোজিশন, এর মাঝে কি বসবে? এর মাঝে বসবে একটা নাউন। দেখো এখানে ক্লাসিফাই এফ ওয়াই, আমরা কি জানি এফ ওয়াই থাকলে সেটা হয় হচ্ছে ভার্ব, তাই না? তাহলে এইখানে তো আমরা ভুল লিখেছি, কারণ দা আর অফের মাঝে তো ভার্ব বসে না, এখানে বসবে কি ক্লাসিফিকেশন, এখানে হবে হচ্ছে ক্লাসিফিকেশন, ঠিক আছে? বুঝতে পারছো? 27 নম্বরটা হবে হচ্ছে ক্লাসিফিকেশন। তো 27-এ সি নাম্বার, তোমরা যারা সি বলেছো তাদেরটা সঠিক হয়েছে। তাসনিমাল রিফাত বলেছো, জান্নাত তারা, মহসিনা আক্তার, নিপুণা, বৃষ্টি আক্তার, ঠিক আছে জিনিসগুলো, ধন্যবাদ। আচ্ছা 28 নম্বর, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই গো শব্দটা কি? খুবই ইজি, আশা করি এতক্ষণ ক্লাস করার পর তোমরা এই প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবা। না ক্লাসিক হবে না সাজু ইসলাম, ক্লাসিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? ক্লাসিক হচ্ছে অ্যাডজেক্টিভ, দা আর অফের মাঝে তো অ্যাডজেক্টিভ বসবে না, বুঝছো? দুঃখিত। আচ্ছা 28 নম্বরটা হচ্ছে নাউন, খুবই সহজ। দেখো একটু আগেই পড়ালাম যে দা আর অফের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা হবে কি নাউন, খুবই সহজ। আচ্ছা 28-এর অনেকে বি দিচ্ছ কেন? কাইফা মনি 28-এর বি দিয়েছে। দেখো গো সাধারণত আমরা ভার্ব হিসেবে ইউজ করি, দেখবা এই যে ওয়াটার শব্দটাও কি আমরা নাউন হিসেবে ইউজ করি না? এখন আমি যদি বলি ইউ শুড ওয়াটার দ্য প্লান্ট, ইউ শুড ওয়াটার দ্য প্লান্ট, তুমি গাছে পানি দিবে, এখানে কিন্তু ওয়াটারটা নাউন থাকে না, এখানে ওয়াটারটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। অর্থাৎ একটি বাক্যে কোন একটা নাউন ভার্বের কাজ, মানে কোন একটি শব্দ ভার্বেরও কাজ করতে পারে, সে একই শব্দ বাক্যের পজিশন ভেদে নাউনের কাজও করতে পারে, বুঝতে পারছো? যেহেতু এটা দা আর অফের মধ্যে একটি ওয়ার্ড গো, তাই সে গোটার ভার্ব না, সে গোটা হচ্ছে একটা নাউন। আচ্ছা তোমরা বেশিরভাগই নাউন লিখেছো, ধন্যবাদ। আচ্ছা এরপরে দেখবো ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন, ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন। শাকিল আলম লিখেছে হোয়াট আর দ্য থ্রি ইম্পেরেটিভ সেন্টেন্স গুড, এখানে ওয়াটারটা হচ্ছে কি ভার্ব হিসেবে ইউজ করেছে, তাই না? তাহলে আমরা জানবো কি একটা ওয়ার্ড সবসময় যে নাউন হবে বা একটা ওয়ার্ড যে সবসময় ভার্ব হবে তা না, তোমাকে দেখতে হবে বাক্যে কোন পজিশনে বসেছে, কোন পার্টস অফ স্পিচের রুলস বা রোল সে প্লে করতেছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা 29 নম্বর, ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন ইজ ড্যাশ। আচ্ছা জাস্টিফিকেশন দেখো টিআইওএন থাকলে কি হয় সেটা আমরা জানি, টিআইওএন থাকলে সেটা নাউন হয়, আমরা প্রিফিক্স পড়াশোনায় পড়েছি এই নাউন। আচ্ছা দেখো এই যে সিই, শেষে যদি সিই থাকে, দেখো সি থাকলে আমরা কি জানি, সি থাকলেও সেটা নাউন হয়। আবার দেখো অ্যাবল, জাস্টিফায়াবল, শেষে যদি অ্যাবল থাকে সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? শেষে হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। জাস্টিফায়াবলি, এল ওয়াই থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব, এল ওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব। এই যে এফ ওয়াই, অনেকগুলো উদাহরণ আমরা পেয়েছি, এফ ওয়াই থাকলে সেটা কি হয়? ভার্ব, তাই না? এই জন্য এটার উত্তরটা হবে কি জাস্টিফাই। আচ্ছা আজকে আমাদের মোটামুটি লাস্ট প্রশ্ন হয়তো বা, আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি, ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন। আচ্ছা এই প্রশ্নটা মনে হয় একাধিকবার এসেছে, এখানে একটা গ্যাপ হবে, বুঝছো? এখানে একটা গ্যাপ হবে, এই গ্যাপে এই ওয়ার্ডটা বসবে। একটু আগে মনে হয় পড়িয়েছি তোমাদেরকে, এটা আরেকবার বলো। আচ্ছা ধ্রুব দাস প্রিন্স, IPFY IACIZD ইত্যাদি শেষে থাকলে নাউন হয় না ভাইয়া, এগুলা শেষে থাকলে ভার্ব হয়, বুঝতে পারছো? তোমার হয়তো একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? FY থাকলে সেটা ভার্ব। আচ্ছা 30-এর বি, আমরা একটু আগেই দেখেছি ওয়ার্ক সাধারণত কাজ করা অর্থে কখনো এস বাই এস যোগ হয় না, মানে এগুলা কি কাটা। এখানে ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি যোগ করি? মাস যোগ করি, মেনি যোগ করতে পারি না, তাই এটার উত্তরটা হবে হচ্ছে কি বি, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ, তোমরা অসংখ্য ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। তোমাদের জন্য সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের সামনে যাদের এইচএসসি পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষা ভালো করে দাও, যাদের অ্যাডমিশন রয়েছে
অনেকের অ্যাডমিশন শেষও হয়ে গেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। সামনে যাদের রয়েছে তার বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। সকলের জন্য দোয়া রইল, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু